তোমার মনে কি দয়া গো হইল, আমি তোমার দেখে সামনে যাবো আমার মনে দেখে। আমি তোমার দেখিয়া সামনে যাবো আমার মনে দেখে। তোমার মনে কি মায়া গো হইল না। ভাইজান আমার পীরের মতন দরদি, পীরের মতন আপন, পীরের মতন বান্ধব এই ঘরের বাড়িতে কেউ নাই, কেউ কোনোদিন হবে না, হবে না। ভাইজান আমার আপন মুর্শিদকে এই দুনিয়া থেকে আপন বানাই নিয়ে যাও, তাহলে ভয় নাই পরকাল, ভয় নাই পরকাল ইহকাল। আমার ওই অন্ধকার কঠিন কবরে কেউ আপন হবে না, কেউ আপন হয় না। আপন মুর্শিদ আপন হয়ে যায়। এ ভাই আমার গাউসুল আজম খাজা বাবা এনায়েতুল রহমাতুল্লাহ আলাইহির একজন আশিক ছিলেন, যার নাম ছিল আব্দুল কাদের পাগলা। আব্দুল কাদের পাগল ভাই, আব্দুল কাদের ভাই খাজা বাবা এনায়েতুল দরবার শরীফের গোলামি করতেন, এনায়েতুল দরবার শরীফে রাখালের কাজ করতেন। আব্দুল কাদের আরেকটি কাজ করত, যে কাজটি হইল রহমতের সময়ে তিনি উঠিয়া আমার খাজা বাবা এনায়েতুল যখন দোতলা থেকে মসজিদে আসতো, গেটের মাধ্যমে দাঁড়ায় থাকতো। খাজা বাবা আসার পর জুতা মোবারক খুলিয়া যখন মসজিদে যাইতো, আব্দুল কাদের জুতা মোবারক লইয়া বুকের মাধ্যমে জড়াইয়া ধরা রাখতো। আব্দুল কাদের বুকের মাধ্যমে চাপা দিয়া জড়া ধরে রাখতো। অনেকদিন পর্যন্ত এই খেদমত করার জন্য আল্লাহর ওলির জুতা মোবারকের ধুলির কত মূল্য, কত দাম একবার শুনে যাও ভাই আমার। খাজা বাবা এনায়েতপুরি জুতা মোবারক তিনি বুকের মাধ্যমে চাপা দেওয়া জড়ায় ধরে রাখতো। ওই জুতা মোবারকের যে ধুলোগুলো, যে বালুগুলো তার কাপড়ে তার শরীরের মাধ্যমে রাখতো। অনেকে অনেক কথা কইত, আব্দুল কাদের কোনো কথাই মানত না। আব্দুল কাদের বলতেন, আমি যতক্ষণে জুতা মোবারক আমার বুকের মাধ্যমে জড়ায় ধরে রাখি আমার কলিজায় শান্তি লাগে, আমার কলিজায় ভালো লাগে, আমার মনে শান্তি পায়। এই দুলুমানো আমার কাছে অনেক দামি, অনেক দামি। এই বলিয়া আব্দুল কাদের পাগলা বলতো। ভাইজান আমার একদিন না, 2 দিন না, 12 বছর দরবার শরীফে রাখালের কাজ করেন, গোলামি করেন, আর আমল করিয়া যায়। আব্দুল